সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মধ্যে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। পরিপূর্ণ মুসলমান হতে গেলে আল্লাহর আদেশ নিষেধগুলো আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করা দরকার আছে না নেই? আমার নবীর সুন্নাত তরিকায় জীবনটা অতিবাহিত করতে হবে। বলুন তো দেখি, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা করলে গুনাহ হয়, কোনটা করলে নেকি হয়, কোন কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হবে, কোন কাজে আল্লাহ রাজি হবে, কেমন ভাবে জীবন যাপন করলে জান্নাতে যাওয়া যাবে, কেমন ভাবে জীবন যাপন করলে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো, আর কোন কাজ করলে জাহান্নামে যেতে হবে, এগুলো আমরা জানি কি জানি না? জানি কি জানি না, কিন্তু মানতে পারছি না কেন? সবাই জানি নামাজ পড়া দরকার, সবাই জানি পর্দা করা দরকার, সবাই জানি সুদ ঘুষ হারাম, সবাই জানি জিনা ব্যভিচার গুনাহ, কিন্তু এগুলো আমরা কেন পারছি না? এই কেন কথার উত্তরটা খুঁজতে হবে, দরকার আছে না নেই? পরিবর্তন হয় না কেন, আর হবে কিভাবে, এই আলোচনা দরকার আছে না নেই? আছে না? আমি এখানে 3টে পর্বে আলোচনা করব। প্রথম পর্ব, মনে করছেন যে বছরে একবার জলসা দেব, হুজুর আসবে, হুজুরকে বলবো আপনি আপনার মতো করে পৌঁছে দেন, হুজুর যতই ভালো করে বলুক, কাল থেকে সবাই কি নামাজি হবে? যে পরিমাণে জলসা বেড়ে গেছে, হুজুররাই যদি এক রাতে জলসা এসে পরিবর্তন করে দিয়ে যেতে পারতো, সমাজ সব পরিবর্তন হয়ে যেত। তাহলে অন্য কোনো রাস্তা আমাদের খুঁজতে হবে, এই মাধ্যম থেকে খুঁজে নিতে হবে, দরকার আছে না নেই? আজকে আমি এখানে এসেছি, গতকালকে কে এসেছিলাম, আগামীকালকে এখানে আসবো বলে মনে হয়। আজকে এসেছি কেন? আপনাদেরও মনে হয়েছে আমার আসা প্রয়োজন, আর আমিও মনে করেছি আমার আসা প্রয়োজন। এখানে আসতে গিয়ে আমাকে প্রথমত প্রয়োজন মনে করতে হয়েছে। যতক্ষণ না আমি এখানে আসার প্রয়োজন মনে করেছি, ততক্ষণ এখানে আসা আমার দ্বারা সম্ভব হয়নি। আর এখানে আসতে গিয়ে আমাকে দুটো জিনিস ঠিক করতে হয়েছে, মানজিলে মাকসাদ, কোথায় যাব। আমি সারা দিন সারা রাত 24 ঘন্টা 1 মাস রাস্তায় ঘুরে ঘুরে আপনাদের এই দক্ষিণ দিনাজপুরে, আপনাদের এই বনপুকুরে এসে পৌঁছাতে পারতাম না। পারতাম কি? তাহলে আমাকে ঠিক করতে হচ্ছে কোথায় যাব, এবং কোথায় যাব সেটা ঠিক করলাম, কোন রাস্তায় যাব সেটাও ঠিক করলাম না। সারা বছর চলেও সেখানে আসা সম্ভব হবে না। কোন রাস্তায় যাব সেটা ঠিক করতে হবে, আর কোথায় যাব সেটা ঠিক করতে হবে। আমাদের টার্গেট ঠিক করতে হবে, পরিবর্তন দরকার আছে কিনা। যতক্ষণ না আপনি আপনার জীবনে পরিবর্তন নিজে প্রয়োজন মনে না করবেন, আপনাকে কেউ ওয়াজ করে পরিবর্তন করে দিয়ে যেতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? পিপাসা যখন লাগে তখনই পানির খোঁজ করে। আপনার ভিতরে যতক্ষণ না এই চেতনা তৈরি হবে না আমার ভালো হওয়া দরকার, আমার পরিবর্তন হওয়া দরকার, নিজের থেকে যখন পরিবর্তন হবে আপনার জন্য সহজ হবে। জোর করে আপনাকে কেউ পরিবর্তন করে দিতে পারবে না। তাহলে কোরআন হাদিসের আলোকে পরিবর্তন দরকার আছে কিনা এটা একটা পর্ব। পিপাসা তৈরি করে নিতে হবে। যখন পরিবর্তনের প্রয়োজন মনে করতে পারবেন, তাহলে আপনার জন্য পরিবর্তনের রাস্তা খুঁজতে সুবিধা হবে। তখন বোঝানো হবে হয় না কেন, হবে কিভাবে। ওই দুটো কথা আলোচনা করব প্রথম পর্বে। দরকার আছে কিনা এটা একটু পর্যালোচনা করে নেই। দরকার আছে না? আমি সবকটা রেফারেন্স দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে আমাদের ভিতরে এত বেনামাজি কেন, এত পর্দানাশী না কেন, সমাজে এত অন্যায় অত্যাচার কেন দেখা যায়? আমরা আল্লাহর আদেশ আর নিষেধগুলো কেন মেনে চলতে পারছি না? বলুন তো দেখি। এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? কোরআনুল কারীম খুলবেন 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা। সূরার নাম হলো সূরা আল কাহাফ, আয়াত নাম্বার 49। 49 নম্বর আয়াতে সূরা আল কাহাফের মধ্যে আমার আল্লাহ পৃথিবীর মানুষকে স্মরণ করিয়ে দিলেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আমার আল্লাহ বললেন ওয়াউদিয়াল কিতাব, বিচার দিবসে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের অর্জনকৃত নামে আমালের খাতাটা তাদের সামনে পেশ করে দেব। বিচার দিবসের কথাটা আল্লাহ পৃথিবীর
পৃথিবীর মানুষকে স্মরণ করিয়ে দিলেন আমরা মানুষ, আমরা বিগত জীবনে যা করেছি, বর্তমান সময়ে যা করছি, আল্লাহ যতদিন হায়াতে রাখবেন ভবিষ্যতে যা করব, এই জীবনের হিসাব নিকাশের জন্য এই জীবনের নামে আমাল আমার আল্লাহ সংরক্ষণ করছেন কি করেন না। মানুষের জন্য বোঝানো আর বোঝা সহজ হয়ে গেছে। আজ দুনিয়ার মানুষ মোবাইল দিয়ে যদি মানুষের ভিডিও ধারণ করতে পারে, সিসি ক্যামেরা দিয়ে যদি মানুষের চলাবলা কথাবার্তা অঙ্গ ভঙ্গি যদি রেকর্ড করতে পারে, আমার আল্লাহ কি বান্দা বান্দি জীবনটা রেকর্ড করতে পারেন না? ও ভাইরা বাবাজিরা, এই জীবনের প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর দরবারে তিল তিল করে বুঝে দিতে হবে। আমার আল্লাহ পৃথিবীর মানুষকে সতর্ক করে দিলেন, বিচার দিবসের কথাটা মনে করিয়ে দিলেন। দুনিয়ায় যা করেছো, দুনিয়ায় যেটা করছো, দুনিয়ায় যেটা করবে, সবটাই আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমাদের অর্জনকৃত নামায় আমালের খাতাটা আল্লাহ পাক বিচার দিবসে হাসরের ময়দানে খুলে দেবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, ওই দিন যারা পাপী পাপিষ্ঠ অপরাধী দুনিয়ায় দাপট দেখিয়ে গায়ের জোরে গোনা করে বেড়াতো, সীমা লঙ্ঘন করত শরিয়াতের, আজ দুনিয়ায় দাপট দেখিয়ে গোনা করে বেড়ায়, বিচার দিবসে ক্ষমতা দেখানোর মতো সাহস কারণ হবে না। আজ বলুন তো, অনেক মানুষ ক্ষমতার বলে কাজ জোরে জুলুম অত্যাচার করছে কি করে না? মানুষের ভিতরে দেখবেন এই নম্রতা বিনয়ী ভাবটা আস্তে আস্তে কমে যাচ্ছে। যে যার জায়গা থেকে সবাই পণ্ডিত মনে করছে, সবাই নিজেকে অনেক মহান মনে করতে শিখেছি। আজকে দেখুন মানুষের ভিতরে কত জুলুম অত্যাচার বেড়ে গেছে, মানুষের ভিতরে সীমা লঙ্ঘনের মাত্রা কতটা লিমিট ক্রস হয়ে গেছে। একটা মানুষ বেনামাজি হয়ে রয়েছে, তাকে নামাজের দাওয়াত দেন কোনো পরোয়া নেই। আমি পর্যন্ত হুজুরের বাপের কি, এরকম একটা ভাব। জলসায় হুজুর বলছে তো বলুক, ইমাম বলছে তো বলুক, আমাকে দিনের দাওয়াত দিচ্ছে তো দিক, ওর ভিতরে কোনো পরিবর্তনের চেতনা নেই, বলছে তো বলুক, কোনো ব্যাপার নেই। আমার স্ত্রীকে আমি পর্দা করাবো না, হুজুরের বাপের কি? কথায় মুখে না বললে, আমার মেয়েকে আমি বাইরে বের করবো, আমার স্ত্রীকে আর মেয়েকে শরিয়াতের বিধান পর্দার পোশাক পরাবো না, হুজুর যত বলে বলুন। হুজুরের কথাগুলো তাদের কানে ঢুকছে, আলেমদের কথাগুলো তারা নিচ্ছে। আমি সুদ খাচ্ছি তো হুজুরের বাপের কি? আমি সুদ খাচ্ছি তো ইমামের বাপের কি? আমি সুদ খাচ্ছি তো মুসল্লির বাপের কি? ওরা বলছে বলুক, আমার কাজ আমি করেই যাবো। এই যে একটা গোড়ামি ভাব আছে না নেই? মদ খাচ্ছে তো খেয়েই যাচ্ছে, সুদ খাচ্ছে তো খেয়েই যাচ্ছে। আজকে একটা মানুষ যদি নির্দোষ মানুষ ক্ষমতার বলে তার উপরে অন্যায় ভাবে জুলুম অত্যাচার হলো, গরিব মানুষটা বললো ভাই আমি অসহায় বলে তুমি আমার উপর ধাক্কা দিলে, কথা বললে ফের মারবো, তোর কিছু করার আছে? অন্যায় করছে, মানুষকে অন্যায় ভাবে কষ্ট দিচ্ছে, আবার যদি সে প্রতিবাদ করতে যায় বললে আবার মারবো, তোর কি করার আছে? পাশ থেকে একটা মানুষ যদি কঠিন খারাপ কাজ করে, সমাজে যদি হারাম কোনো কাজ করে, তাকে বলতে যাবেন, বলছে আপনাকে জ্ঞান দিতে হবে না, আপনার কাজ আপনি করেন। বলছে না, বলে না। আপনাকে এখানে জ্ঞান দিতে ডেকেছে, পরিষ্কার বলে দিচ্ছে। তাহলে আজকে কি করছে? ক্ষমতার বল দেখাচ্ছে, আজকে দাপট দেখাচ্ছে, আজকে সীমা লঙ্ঘন করছে। মরণের কথা, কবরের কথা, আযাবে জাহান্নামের কথা মনে করে তাদের ভিতরে কোনো নম্রতা ভাব দেখা যায় না। আমার আল্লাহ পৃথিবীর মানুষকে স্মরণ করিয়ে দিলেন, দুনিয়ায় গায়ের জোরে দাপট দেখাতে পারবে, বিচার দিবসে আমার আল্লাহ যদি নামা আমালের খাতাটা হাসরের ময়দানে তার সামনে পেশ করে দেবে, সেদিন দাপট দেখানোর ক্ষমতা কারণ হবে না। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা ফি মুশফিকিনা মিম্মা ফি, ওই দিন পাপী পাপিষ্ঠ অপরাধী যারা, তারা ভীত সন্ত্রস্ত আর আতঙ্কিত হয়ে যাবে, তাদেরকে আতঙ্কিত আর ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখা যাবে। ওয়াকুলুনা, আমি আল্লাহ তাদের জবান খুলে দেব, তারা বলতে থাকবে মালি হাযাল কিতাব, আল্লাহ পাকে কি আশ্চর্য নামায় আমাল, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় যা করেছিলাম হুবহু শব্দ লেখা আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ বলবেন বান্দা বান্দি তুমি যা করেছিলে ওটাই তোমার সামনে পেশ করেছি। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারোর উপরে জুলুম করেন না। ও ভাইরা বাবাজিরা, এই জীবনে হিসাব দেওয়ার জন্য যদি আল্লাহর সামনে দাঁড়াতে হয়, সেদিন যদি নামা আমাল আমরা নিজেরা সামনে পেয়ে যাই, এই জীবনের হিসাব তিল তিল করে আল্লাহ যদি বুঝে নেন, এই জীবনের নামা আমালের হিসাব নিকাশ করে আল্লাহ যদি জান্নাত আর জাহান্নাম নির্ধারণ করেন, বলুন তো দেখি এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? পরিবর্তন
কোরআন দিয়ে বোঝাচ্ছি পরিবর্তন আছে না নেই। এখানে একটা বোঝার বিষয় আছে। দুনিয়ার এক শ্রেণীর মানুষ দেখবেন দুনিয়ায় চিটিংবাজি করে, ধোঁকাবাজি করে। আপনারা শুনেছেন গিরগিট একটা প্রাণীর নাম, তাই না? ওই প্রাণীটাকে মারাও জায়েজ আছে, মারলে নেকিও আছে। এই গিরগিট একটা প্রাণীর নাম। গিরগিটকে অনেক মানুষ বলে যে গিরগিটের রং পরিবর্তন করে। আমি কিন্তু চোখে দেখিনি, তবে শুনেছি। তবে মানুষ যে পাল্টিবাজি খায়, মানুষ যে পরিবর্তন করে, মানুষের সামনে একরকম আর ভিতরে একরকম, পিছনে একরকম, এটা মাঝে মাঝে দেখা যায়। কিছু কিছু মানুষ আপনার সামনে আপনারই প্রশংসা করবে, আবার পিছনে আপনারই বদনাম করে। এরকম দ্বিচারিতা মানুষের ভিতরে আছে না নেই? সকালে একরকম, বিকালে একরকম, এক্ষুনি এক কথা, এক্ষুনি এক কথা, সঙ্গে সঙ্গে পাল্টি খায়। এক্ষুনি বললো আমি বলেছিলাম, পরে বললো কখন বলেছিলাম। একটা কাজ করার পর আল্লাহর কিরে বলিনি, মার কিরে আমি করিনি। এরকম একটা পাল্টিবাজি খাওয়া অভ্যাস আছে না নেই? আছে না? দুনিয়ায় দেখবেন আজকে তো বেশিরভাগ বিচার হচ্ছে। আপনাদের দক্ষিণ দিনাজপুর জেলার মানুষকে বলছি না, বোঝানোর জন্য বলছি। অনেকে নেগেটিভ নেবেন না, গায়ে পেতে নেবেন না, এখানে আঘাত দেওয়ার জন্য আমি বলছি না, এটা কোরআন বোঝানোর জন্য বলছি। দুনিয়ার মানুষ আজকে তো বিচার হয় অনেক জায়গায়, গ্রাম্য বিচার পয়সার বিনিময়ে। কি হয়? পয়সার বিনিময়ে 500 টাকায় মিথ্যা সাক্ষীও কিনতে পাওয়া যায়। কত টাকায়? 500 টাকা। আজকে দেখবেন সমাজের চিত্র, অনেক নির্দোষ মানুষ জেলখানার মধ্যে বন্দী হয়ে আছে, আর অনেক বড় বড় আসামি তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। দুনিয়ার আদালতে, দুনিয়ার বিচার ব্যবস্থার কাছে কখনো পয়সা খাইয়ে, কখনো প্রকৃত সাক্ষী এবং প্রকৃত দলিলের অভাবে অনেক সময় বিচার ব্যবস্থার মধ্যে বিচারের রায়টা ঘুরে উল্টো পাল্টা হয়ে যেতে পারে। দুনিয়ায় কিছু মানুষ চিটিংবাজি করে অভ্যস্ত হয়ে, দুনিয়ায় মানুষের কাছ থেকে ধোঁকাবাজি করে পার পেয়ে, সেদিন বিচার দিবসে আল্লাহ বলছেন যেদিন আমি নামায় আমল খুলে দেবো, সেদিন এক শ্রেণীর মানুষ তারা সেদিনও পাল্টিবাজি খাবে। খাবে, আল্লাহকে বলবে আল্লাহ এগুলো আমি করিনি। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে স্মরণ করিয়ে দিলেন, হাসর দিবসের কথাটা আল্লাহ মনে করিয়ে দিলেন। এটা দুনিয়া নয়, এটা হলো আখিরাত। দুনিয়ার বিচার ব্যবস্থাটা মানুষের জীবনের শেষ বিচার নয়, আমি আল্লাহর আদালত। হাসরের ময়দানে বিচারের দিনটা হলো মানুষের জীবনের শেষ বিচার। এই বিচারে কোনো ঘুষ চলবে না, এই বিচারে কোনো মিথ্যা সাক্ষী কেউ দিয়ে পার পেতে পারবে না। এখানে কেউ মিথ্যা বলে আমার পাশ থেকে চলে ছাড় পেয়ে যেতে পারবে না। কোরআনুল কারীমে 114টি সূরার মধ্যে একটি ফজিলতপূর্ণ বরকতপূর্ণ সূরা হলো সূরা ইয়াসিন বলে একটি সূরা আছে না নেই? এত ফজিলতপূর্ণ সূরা নবী আমার শোনা জবানে বললেন, যদি কেউ সূরা ইয়াসিন শরীফ একবার তেলাওয়াত করে, আল্লাহ দয়াময় খুশি হয়ে কোরআনুল কারীমকে 10 বার খতম করলে যতটা নেকি পাওয়া যায়, আমার আল্লাহ কতটা পরিমাণ নেকি দান করে দেবেন। সুবহানাল্লাহ। 65 নম্বর আয়াত খুলে দেখবেন আল্লাহ পাক পৃথিবীর মানুষকে স্মরণ করিয়ে দিলেন, এটা দুনিয়া নয়, এটা হলো আখিরাত। সেদিন যারা অন্যায় করার পরে দুনিয়ার পাপের কথাটা অস্বীকার করে বলবে আল্লাহ এগুলো করিনি, আমার আল্লাহ সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ তাদের জবানে মোহর মেরে দেব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ তাদের জবানটা বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার আল্লাহ তার হাতের জবান খুলে দেব, তার হাত তার পাপের সাক্ষী দেবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার পা আমার সঙ্গে কথা বলে তার কৃতকর্মের সাক্ষী দেবে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ যদি সেদিন জবান বন্ধ করে দেয়, আর এই আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, যে হাতে কেটে গেলে আমার লাগে, যে পায়ে হোঁচট খেলে ব্যথা খেলে আমার লাগে, হাত আর পাকে আমার মনে করি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি আমার গুনার জন্য আল্লাহর কাছে সাক্ষী হয়, এই জীবনে যদি না জান্নাতে যেতে হয়, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? পরিবর্তন দরকার আছে না নেই? পরিবর্তন হবো কিভাবে, আর হয় না কেন, এই পর্যালোচনা দরকার, তাই তো নাকি? পরিবর্তন হয় না কেন, হবে কিভাবে, পর্যালোচনা আসবো। চলুন আরেকটা তুলে ধরি, পরিবর্তন হয় না কেন, হবে কিভাবে, এটাতে আমি আসবো। পরিবর্তন দরকার আছে কিনা আরেকটা তুলে ধরবো। অসুবিধা হচ্ছে নাকি? কিন্তু আমার কথা বুঝতে পারছেন তো? প্রত্যেকটা আমি রেফারেন্স দিয়ে কথা বলছি, শেষ পর্যন্ত আমি যতটুকু বলবো গুছিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠান্ডার সময় সব দিকটা খেয়াল রাখবো, বেশি রাতও করা হবে না। ধৈর্য আছে তো নাকি?
একটু হাসি মুখ দেন, ঠিক আছে তো? মাশাআল্লাহ, অনেক মানুষ এসে গেছেন, আল্লাহ চায় তো আরো বহু মানুষ এসে যাবেন। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। চলুন আরেকটা আয়াত তুলে ধরি, পরিবর্তন দরকার আছে কিনা। এর থেকে আমাদের কিছু আলোচনা যাতে গুছিয়ে আগে বাড়তে পারি, যাতে সহজে বুঝে আসে, এই আয়াতের ভিতর থেকে ব্যাখ্যার মধ্যে কিছু আমরা আলোচনা জেনে নেব ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমে 114টি সূরার মধ্যে 67 নম্বর সূরার নাম হলো সূরাতুল মুলক। 29 পারা শুরুতে পাবেন সূরা মুলক কেমন ফজিলতপূর্ণ সূরা। একটুখানি আপনাদের প্রসঙ্গ এসেছে মনে করিয়ে দেয়। নবী আমার সোনা জবানে বললেন, দুনিয়ায় যারা আল্লাহ এবং রাসূলের কথা মতো চলবে, দুনিয়ায় যারা নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হবে, ওই মানুষটা মারা যাওয়ার পরে আমার আল্লাহ তার কবরটাকে শান্তির জায়গা, জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। দুনিয়ায় যারা আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করবে, আল্লাহর কথা মতো জীবন যাপন করবে না, মন মর্জি নাফরমানি করে জীবন যাপন করবে, ওই মানুষগুলো নাফরমান গুনাহগার মারা যাবার পরে তাদের কবরগুলো শাস্তির জায়গা অর্থাৎ জাহান্নামের টুকরা হবে। কবরে গুনাহগারের জন্য আযাবের ব্যবস্থা আছে, এই বিশ্বাস আমাদের আছে না নেই? নবী আমার সোনা জবানে বললেন, ও বাবা সাহাবীরা, কবর আযাব বড় কঠিন জায়গা, কবর আযাব বড় কঠিন আযাব। কালো ফর্সা বুঝবে না, রাজা বাদশা বুঝবে না, ধনী গরিব বুঝবে না, হুজুর হাজী বুঝবে না, সে শুধুমাত্র বান্দা বান্দির নেক আমলটা বুঝবে। ওই কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও, প্রতিনিয়ত এশার নামাজ আদায় করে সূরাতুল মুলক যদি তেলাওয়াত করতে পারো, আমার নবী জানিয়ে দিলেন সূরা মুলক তেলাওয়াত করার ওসিলায় ওই মানুষটা মারা যাবার পরে আমার আল্লাহ কবরে আযাবকে ক্ষমা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। খুব বেশি বড় সূরা নয়, পড়তে খুব বেশি 4 থেকে 5 মিনিট, খুব বেশি যদি সময় লাগে 6 মিনিট, তার বেশি সময় লাগবে না। মাটির ঘরে অভাবের দিনে কারেন্ট ছিল না, এসি কুলার ছিল না, মার্বেল টাইলস ছিল না, লম্প জ্বালিয়ে তখন অভাবের দিনে মায়েরা এক একটা পরিবারে 5টা 6টা বাচ্চা কাচ্চা মানুষ করেছে। বাড়িতে কাজের পরিমাণ বেশি ছিল, ঢেকিতে ধান বানা হতো, এখন সব উন্নত টেকনোলজি ব্যবহার করি। তখনকার দিনে মায়েরা ঘরে কোরআন তেলাওয়াত করতেন কি করতেন না? অনেক সম্মানিত মায়েরা পর্দার অন্তরাল থেকে আমার কথা শ্রবণ করছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমার মা। আজকে মোবাইল আসার পরে ম্যাক্সিমাম ঘরে কোরআন তেলাওয়াতের পরিবেশটা মায়েদের মধ্যে একদম একেবারে ঝিমিয়ে গেছে না? এখন সব মোবাইলে নাটক খতম হয়, কোরআন শরীফ খতমাত হয় না, কোরআনুল কারীম তেলাওয়াত খুব একটা হয় না। এখন খতম হয় নাটক, খতম হয় সিরিয়াল, বাপ বেটা মিলে করে, ভাই ভাই মিলে করে, শ্বশুর শাশুড়ি এক রুমে তারাও মোবাইল চালাচ্ছে, ছেলে বউ মার এক রুমে তারাও মোবাইল চালাচ্ছে। এই মোবাইল আসার পরে আমাদের কোরআন তেলাওয়াতের পরিবেশটা বন্ধ হয়ে গেছে। মায়েদেরকে বলি, মা সারাদিন যত ব্যতিব্যস্ততা থাক, হাজারো কষ্টের মাঝে সার নামাজ পড়ে 5-7 মিনিট বার করে নেবেন যে আমি একটু সূরা মুলকটা একটু তেলাওয়াত করে ঘুমাবো। আপনারাও আমলের নিয়ত রাখেন, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সার নামাজের পরে 5টা মিনিট সময় বার করা। 24 ঘন্টার মধ্যে আমরা 6-7 ঘন্টা তো ঘুমিয়ে কাটিয়ে দেই, এর ভিতরে অনর্থক কথাবার্তা, বাজে পরিবেশে বন্ধু বান্ধবের সঙ্গে অনেক দুনিয়াবি কথাবার্তা বলে আরো 4 ঘন্টা পার করে দেই। ভালো কথা, ভালো কাজ, ভালো আমল, আল্লাহ সন্তুষ্টির জন্য নেক কাজ আমরা তুলনামূলক ভাবে গাফেল হয়ে গেছি, কম করি না। এর ভিতরে বলুন 6 ঘন্টা 8 ঘন্টা যদি বিবি বাচ্চার মুখে ভালো খাবার তুলে দিতে গিয়ে কষ্ট পরিশ্রম করতে পারেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য 5-6 মিনিট কেন সার পরে বার করতে পারবো না? এখানে বসে আমরা সবক নেই, নিয়ত করি যারা কোরআন তেলাওয়াত করতে পারি আমরা এশার নামাজ পড়ে বাড়ি না গিয়ে অন্তত সূরা মুলক তেলাওয়াত করে তারপরে বিছানায় যাব। বলুন ইনশাআল্লাহ। যারা করতে পারেন না অবশ্যই শিখে নেবেন, অবশ্যই শিখে নেবেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত 29 পারা শুরুতে পাবেন 67 নম্বর সূরা। এই সূরা মুলকের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মউতের মাঝে তোমাদেরকে একটা সময় দিয়েছি। আমার আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, হায়াত আর মউত মানুষের জীবনে আছে না নেই? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই তোমরা কতটুকু ভালো কাজ করে আসতে পারো। বলুন এই দুনিয়ায় আল্লাহ আমাদের তো মন মর্জি চলার
জন্য পাঠায় নাই, ইচ্ছা মতো চলার জন্য পাঠায় নাই। আল্লাহ দয়াময় আমাকে আপনাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন ভালো কাজ করার জন্য। আমরা সবাই পরীক্ষার্থী, আমরা সবাই দুনিয়ার মেহমান। 2 दिन का मेहमान खाना रब जब बुलाएगा सब कुछ छोड़ के जाना पड़ेगा। आज আজি তো কাল নেই। 30 বছর ধরে মেহনত করে সুন্দর করে ঘর বানায়, মানুষ মারা যাবার পরে ওই ঘরের মধ্যে 30 ঘন্টা লাশটা রাখা হয় না। দুনিয়া মেহমান খানা, আল্লাহ ডাকলে সেদিন চলে যেতে হবে। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে বান্দা বান্দি, যখন তোমার ইন্তেকালের সময় হয়ে যাবে, সামান্য যারা টাইম আগে পিছে করা হবে না। মরণ রোগের ঔষধ নেই, মরণ হবে কি হবে না। ও ভাইরা বাবাজিরা, চলেই যদি যেতে হয়, আল্লাহ যে দুনিয়ায় পাঠিয়েছেন এই দুনিয়ায় মন মর্জি চলা যাবে না। আমাকে আপনাকে মেহমান স্বরূপ পরীক্ষার জন্য পাঠিয়েছেন। আল্লাহর হুকুম মোতাবেক ভালো কাজ করা দরকার আছে না নেই? কি করা দরকার? ভালো কাজ করা। এখানে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কতটুকু ভালো কাজ করে আসতে পারে আল্লাহ এই জন্য পাঠিয়েছেন। এই ভালো কাজের একটু ব্যাখ্যা দিতে হবে, কারণ আজকে আমরা মানুষ, আমরা সমাজে দেখি পণ্ডিতের অভাব নেই, জ্ঞানীগুণীর অভাব নেই, বিদ্যানের অভাব নেই, বিশিষ্টজনের অভাব নেই, বুঝদারের অভাব নেই, কিন্তু আমাদের মনুষ্যত্ব, আমাদের বিবেচনা এতটা মানে বিপন্ন হয়েছে, এতটা বিকৃতি হয়েছে, আমরা ভালো মন্দ জিনিসটাকে গুলিয়ে ফেলেছি। একটু ব্যাখ্যা দেওয়া দরকার আছে না? আছে না? আমরা মানুষ যা কিছু নিজের থেকে ভালো মনে করি সবটা ভালো নয়। আল্লাহ যদি ভালো কাজ করার জন্য পাঠায়, প্রকৃত মানুষের জন্য ভালো কি আর খারাপ কি সেটা আমাদের জানতে হবে। তাহলে আয়াতের অর্থ অনুযায়ী উপযুক্ত আমল করা যাবে। কথা ঠিক না বেঠিক? এখানে কেন ব্যাখ্যা দিচ্ছি, আমি ব্যাখ্যা দেওয়ার সাথে সাথে ব্যাখ্যার প্রয়োজন ছিল কিনা সেটা উত্তর অটোমেটিক্যালি পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে আগে আপনারা পরিষ্কার করে নেই আমাদের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ, এটাকে ডিসাইড করতে হবে। ঠিক তো নাকি? মানুষ জাতির জন্য যা ভালো, যা কল্যাণকর, আল্লাহর করুণা, আল্লাহর দয়া, আল্লাহ পাক সৃষ্টি জগতের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ করেছেন, করেছেন না? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ আদম সন্তানকে সম্মানের জীবন দিয়েছেন। তাহলে আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ আল্লাহ থেকে বেশি কেউ আর জানবে না। যা কিছু কল্যাণকর আছে, যা কিছু ভালো আছে, সবগুলো আল্লাহ ইসলামের বিধানের মধ্যে, ধর্মীয় বিধানের মধ্যে, কোরআনুল কারীমের মাধ্যম দিয়ে, আল্লাহ রাসূলের মাধ্যম দিয়ে আমাদের জন্য আল্লাহ আদেশ করেছেন। কি করেছেন? আদেশ করেছেন। ইসলামের শরিয়াতে নামাজ যদি আল্লাহর হুকুম হয় এটা বান্দার জন্য কল্যাণকর, রোজা যদি হুকুম হয় এটাও আল্লাহর বান্দার জন্য ভালো, যদি হজ হুকুম হয়, যাকাত কুরবানি ধনীদের জন্য হুকুম হয় এটা বান্দার কল্যাণ, যদি পর্দার হুকুম হয় এটা বান্দার কল্যাণ, যদি আল্লাহ মদ গাঁজা নিষেধ করেন এটাও কল্যাণ, সুদ নিষেধ করেন এটাও কল্যাণ। পৃথিবীতে যত ভালো আর খারাপ আল্লাহ ঠিক করে দিয়েছেন, এর বাইরে আমরা নিজের ইচ্ছায় ভালো আর খারাপ ঠিক করে নিতে পারবো না। কারণ ইসলামের শরিয়াতে যা হারাম, যা নিষিদ্ধ, সব মানুষের জন্য অকল্যাণকর, খারাপ আছে বলে আল্লাহ নিষিদ্ধ করেছেন। যত কল্যাণকর জিনিস আছে সেটা মানুষের জন্য আল্লাহ আদেশ করেছেন না করেননি? দেশের ভালো, দশের ভালো, মানসিক শান্তি, শারীরিক শান্তি, দুনিয়াবি কল্যাণ, আখিরাতের কল্যাণ, কবর জগতের কল্যাণ, সমস্ত রকম কল্যাণ আল্লাহর আদেশ নিষেধের ভিতরে মানুষ জাতির জন্য আছে না নেই? এবং আল্লাহ যা ভালো কাজ সেগুলো আদেশ করেছেন, যা খারাপ সেগুলো নিষেধ করেছেন। এই ভালো খারাপের বাইরে গিয়ে আমরা নিজের থেকে ভালো খারাপ ডিসাইড করতে পারবো না। পৃথিবীর কোন আলেমের কি ক্ষমতা আছে যে একটা হারামকে জোর করে হালাল করে দেবে? পৃথিবীর কোন আলেমের কি ক্ষমতা আছে আজ পর্যন্ত? কারোর কি দুঃসাহস হয়েছে একটা হালালকে হারাম বলে দেবে? হয়েছে কি? পৃথিবীতে আল্লাহ আমাদের জন্য যেটা ভালো সেটা আদেশ করেছেন, যেটা খারাপ সেটা নিষেধ করেছেন। এর বাইরে গিয়ে আমরা ভালো মন্দ ঠিক করতে পারবো না। আর সত্যিকারে যদি আল্লাহর আদেশ নিষেধ মেনে নেই, শুধু আমরা ভালো হব না, পৃথিবীটা ভালো হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা নির্বোধ, আমরা এগুলোকে বুঝতে চাই না। আজকে আমাদের যে কথা বলছিলাম, পণ্ডিত বিশিষ্টজন, বুঝদারের অভাব নেই, শিক্ষিতর অভাব নেই, জ্ঞানীগুলির অভাব নেই, কিন্তু আমরা ভালো মন্দ যে মিশিয়ে ফেলেছি একটু বাস্তবের সঙ্গে মিলিয়ে দেওয়া দরকার আছে না নেই? আছে না? চলুন বাস্তবের সঙ্গে 4টি পয়েন্ট তুলে ধরি, আয়াতের ব্যাখ্যাটা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন তো? একটু রেসপন্স দেন, বুঝতে পারছেন তো? একটু হাসি মুখ থাকলে ঠান্ডা ঠান্ডা ইনশাআল্লাহ, এর ভিতরে থাকলে ঠান্ডা বোঝা যাবে না। কোরআনের মজলিস তো, এখানে বসলেই আল্লাহর রহমতে টাইমটা মুমিনের কাছে সহজেই পার হয়। বলুন সুবহানাল্লাহ।
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ এবং তার রাসূল যেটা আদেশ করেছেন এটা মনুষ্য জাতির জন্য ভালো, আল্লাহ এবং রাসূল যেটা নিষেধ করেছেন এটা মনুষ্য জাতির জন্য খারাপ। এর বাইরে কোনো ভালো খারাপ আমাদের নির্ধারণ করার ক্ষমতা নেই। কিন্তু আজকে আমরা ভালো খারাপটা কেমন ভাবে গুলিয়ে ফেলেছি একটু বাস্তবের দিকে একটু অ্যানালাইজ করে সমাজের চিত্রটা একটু তুলে ধরে আজকে দেখবেন রাস্তাঘাট থেকে যাবেন, মানুষের ভিতরে প্রতিযোগিতা হচ্ছে কে কত ভালো করে ঘর বানাতে পারে। কথায় যদি নাও বলে কিন্তু মানুষ বুঝিয়ে দেয়। বাড়ির পাশে একটা মানুষ ঘর বানিয়েছে, ওর ডিজাইন কালার নকশা থেকে আমার ঘরটা ভালো করে বানাবো। কত ডিজাইন করা নকশা করা ঘর, মানুষ ভালো ঘর বানানোর প্রতিযোগিতা করেছে। আফসোস কার নামাজ কত ভালো হয় এই প্রতিযোগিতায় মানুষ নামিনি, তার আখলাক চরিত্র কত ভালো হয় এই প্রতিযোগিতায় নামিনি। কে কত আল্লাহর কাছে ভালো হতে পারে, কে কত বেশি সুন্নাতের আমল করতে পারে এই প্রতিযোগিতায় মানুষ নামিনি। বলুন তো দেখি, যেটা বোঝাতে চাইছিলাম, রাস্তার ধারে ঘর বানালেন, যত সুন্দর ঘর হোক, দেখতে যত ভালো লাগুক, ওই ঘরের নির্মাণের অর্থ যদি সুদ ঘুষ আর লটারির টাকায় হয়, ওই ঘরটা যদি অবৈধ জায়গায় নির্মাণ হয়। এমনও বহু মানুষ আছে বাবা অসুস্থ, ডক্টর দেখাতে নিয়ে যাবার নাম করে রাস্তার ধারে জমিটা নিজের নামে লিখে নিয়েছিল, ভাই বোনদের হক ফাঁকি দিয়েছিল। আজকে ওই জায়গায় যদি সুন্দর করে ঘর নির্মাণ করে, অথবা ঘর নির্মাণের টাকা যদি সুদ ঘুষ আর লটারির টাকায় হারাম অর্থ দ্বারা নির্মিত হয়, যতই দেখতে ভালো লাগুক, ওই ভালোর মূল্য কবরের হাসরে আল্লাহর দরবারে কি এক পয়সা কোনো মূল্য আছে? আছে কি? আমরা উপর থেকে যা ভালো বলি আর যা ভালো মনে করি সবটা ভালো না। ওখানে যদি আল্লাহ এবং রাসূলের আদেশ আর নিষেধ থাকে, আল্লাহ এবং রাসূলের কথা মতো মেনে হালাল পন্থায় হয়, ওটা অবশ্যই ভালো হবে। বরং ওই ভালো থেকে তালপাতার ছাউনি যদি হালাল জায়গায় হয়, ওই ভালো থেকে যদি ওখানে যদি ঘরের ভিতরে দামি দামি আসবাব খাট নাও থাকে, ওই তালপাতার ছাউনির নিচে মাটির ঘরে ঘুমানো ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় হয়। বলুন সুবহানাল্লাহ। চলুন আর একটা পয়েন্ট তুলে ধরি, আর একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ, এটা ধোঁকা দেওয়ার জায়গা নয়। আমি হক আদায় করতে বসেছি, একটুখানি উপলব্ধি করুন। আজকে দেখবেন আল্লাহ দয়াময় পুরুষ মানুষকে একটা পরিবারের জন্য নিয়ামত করেছেন না করেন নাই? প্রত্যেকটা পুরুষ মানুষের ঘাড়ে সংসারের বোঝা। দেশে যখন কাজ না হয় বিদেশে চলে যায়, 8 ঘন্টা 6 ঘন্টা রৌদ্রে ঠান্ডায় বর্ষায় গরমে কষ্ট করে মানুষের কাছে কাজ করে, কি করে না? কত কষ্ট করে রাজমিস্ত্রির জোগাড়ে কাজ করে, সিমেন্টের ব্যাগগুলো মাথায় নিয়ে একতলা থেকে দোতলায় ওঠে, গরমে ফাঁকা ময়দানের উত্তরে মাটি গোমানো কাজ করে, ঠান্ডায় পানিতে গিয়ে অনেক পয়সার জন্য কষ্টের কাজ করে, কষ্টের টাকাগুলো বাড়ি নিয়ে ঘরে ফেরে, গেঞ্জিটা নিংড়ালে টপ টপ করে ঘাম বের হবে। হঠাৎ ছেলেটা যদি বলে, বাবা আমার একটা জামা বা প্যান্ট লাগবে, বাবা ওই কষ্টের টাকাটা সন্তানকে দিয়ে, বাবা একটু সন্তানের হাসি মুখটা দেখে বিবি কিভাবে ভালো থাকবে, বাবা মা কিভাবে ভালো থাকবে, সন্তান ভাই বোন কিভাবে ভালো থাকবে, পুরুষ মানুষের কাছে এই চিন্তা থাকে কি থাকে না? 500 টাকা দিল, টাকাটা 100% হালাল। আজকে আমাদের যুবকদের যে অবস্থা, তোমরা আমার যুবক ভাই আজকে ফ্যাশন আর মডার্নগিরি দেখাতে গিয়ে মার্কেটে গিয়ে একটা আপডেট পোশাক কিনলো, ওই পোশাকটা যদি দুনিয়ার কোন জীবজন্তুর ছবি থাকে, খেলোয়াড় বা প্লেয়ারের ছবি থাকে, কাপড়ের কোয়ালিটি যত ভালো হোক, কাপড়ের কোম্পানি যত ব্র্যান্ডেড হোক, বাবার টাকা হালালও যদি হয়, ওই পোশাকটায় যদি জীবজন্তুর বা খেলোয়াড় প্লেয়ারের ছবি থাকে, ওই পোশাকটা আমার আপনার চোখে যত ভালো লাগুক, ওই ভালোর মূল্য কবরের হাসরে কি এক পয়সা কোনো মূল্য আছে? আছে কি? আজকে আমাদের ছেলেগুলো যে ছেঁড়া প্যান্ট পরছে, এই প্যান্টটা সুন্নতি প্যান্ট। আমরা কি বলছি? বাবা বলছি তোকে হেভি লাগছে, মা বলছি তোকে হেভি লাগছে। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া লজ্জা হলো ঈমানের একটা অঙ্গ। হাত আমাদের শরীরের একটা অঙ্গ, পা একটা অঙ্গ, চোখ একটা অঙ্গ, হার্ট একটা অঙ্গ, লিভার একটা অঙ্গ, কিডনি একটা অঙ্গ, এগুলো শরীরের পার্টস। একটা যখন অকেজ হয় শরীরটা আনব্যালেন্স হয়ে যায়, যায় না? সম্মানিত ভাইরা, আজকে অনেক পরিবারে দেখছি অনেক শিক্ষিত মানুষ, সমাজে তাদের বিশিষ্ট জনের পরিচয় আছে, কিন্তু তারা শরীয়তের বিধানের মধ্যে চলতে
রাজি না। 18 বছর 20 বছরের যুবক ছেলে বাবা মার সামনে, সাবালিকা বোনের সামনে হাফ প্যান্ট পরে ঘুরছে। লজ্জা শরম যদি থাকতো একটা পরিবারের বাবা মা কোনোদিন তার সাবালক ছেলেকে হাফ প্যান্ট পরতে দিত না। শুধু বলে হুজুর মহিলাদের মায়েদের রস করেন পর্দা রস। যেই পর্দা রস করা হয় কিছু কিছু পুরুষ মানুষ মুসকে মুসকে হাসে, হুজুর তো মায়েদের হেভি দিচ্ছে। এগো শুধু পর্দা পুরুষদের আছে, মহিলাদের আছে না? পুরুষদেরও আছে, পুরুষদের আছে না? পুরুষেরও সতর আছে, মহিলাদেরও সতর আছে। একজন পুরুষ মানুষ, সাবালক পুরুষ, সে কোনোদিন নাভির নিচে কাপড় নামাতে পারবে না, আর হাঁটুর উপরে কাপড় তুলতে পারবে না। আমরা হাফ প্যান্ট পরা ছেলেদেরকে কি বলি? আপডেট ছেলে। কি বলি? আপডেট ছেলে। একটা মেয়ে, একটা মা শরীরে সব পোশাক খুলে দিয়ে ঘুরলে যে পরিমাণ গোনা হবে, একটা ছেলে নাভির নিচে কাপড় পরে হাঁটুর উপরে কাপড় তুলে সমপরিমাণ গোনা হবে। এটাও সতরের খেলা। কথা কি বুঝতে পারছেন? আমরা প্রতিবাদ করিনি, বরং হাফ প্যান্ট পরে বাবা বলছে তোকে হেভি লাগছে। একটা প্যান্ট কিনছে, এখন আমাদের সমাজ কি আপডেট হয়েছে আমার মাথা হিসাব কুলায় না। এখন প্যান্ট যদি কোম্পানি ছিঁড়ে না, ওটা বিক্রি হয় না। ঠিক বলছি না ভুল বলছি? এখন প্যানের যা কাটিং, এই প্যানের কাটিং কোনোদিন নাভির উপরে তোলা সম্ভব হবে বলে আমার মনে হয় না। গেঞ্জিগুলো শর্ট, সান্ডো গেঞ্জি, আর প্যান্টটা মনে হচ্ছে খুলে গেল 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 গেল। বলছে তোকে হেভি লাগছে। কি লাগছে? বলছে ভালো লাগছে। আচ্ছা এই ভালো কি আল্লাহর কাছে ভালো বলে গণ্য হবে? যদি তালি দেওয়া জামা হয়, 50 টাকা মিটারের কাপড় হয়, ওটা যদি সুন্নাত হয়, ওই 10,000 টাকার পোশাকের থেকে ওই 50 টাকার সুন্নতি পোশাকটা আল্লাহ দরবারের কবরে হাসরে অনেক কাজে আসবে। বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক? আমরা তো আত্মসমর্পণকারী। একান্ত যদি পরিবেশে আপনি এমন কর্মসূত্রে আছেন, ভারতবর্ষের মানুষ, আমাদের চেষ্টা ত্রুটি রাখলে হবে না, ওজোর আপত্তি দেখালে হবে না। এখানে আল্লাহ এবং রাসূলের কথা মতো জীবন যাপন করা এটা একজন ইমানদারের নৈতিক দায়িত্ব। তারপর আমাদের কিছু গাফিলাতি আছে না নেই? বলুন, হাফ প্যান্ট পরতে হবে, কোথায় লেখা আছে? হাফ প্যান্টটা কেন পরবেন? আপনি হাফ প্যান্ট পরে কি বোঝাতে চাইছেন? এই জন্য বাবা মাকে, গার্জেনকে সচেতন হতে হবে। সন্তানদেরকে যে পোশাকে পর্দা হয় না ওই পোশাক কিনে দেওয়া যাবে না। বাবা বলছে গেঞ্জিটা তোকে হেভি মানিয়েছে। কি বলছে? কিন্তু গেঞ্জিতে কোন একটা প্লেয়ারের ছবি, কোন একটা জীবজন্তুর ছবি। বন্ধু বান্ধব বলছে কোন দোকান থেকে কিনেছি, তোকে তো খুব ভালো লাগছে। আচ্ছা ওই ভালো ভালো বলা যাবে? আমি বলছিলাম আল্লাহ যে ভালো কাজ করার জন্য পাঠিয়েছেন, এখানে ভালো বলতে আল্লাহ এবং রাসূলের কথায় যেটা ভালো, যেটা জায়েজ ওটা ভালো, যেটা না জায়েজ হারাম ওটাই খারাপ। এর বাইরে গিয়ে আমরা ভালো মন্দ বিচার করার অধিকার ইসলাম আমাদের দেয় না। চলুন আর একটা উদাহরণ দেব। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? বুঝতে পারছেন? চলুন আর একটা উদাহরণ দেই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আজকে যেমন আমাদের ঘরের সোনার মানিক যুবকগুলো গার্জেনদের অসচেতনতার কারণে, গার্জেনরা তারা ইসলামটাকে তাদের পরিবারে বাস্তবায়ন না করার কারণে, গার্জেনগুলো আল্লাহর বিধানগুলো মানার ক্ষেত্রে সচেতন না হওয়ার কারণে আজকে আমাদের ছেলেদের ভিতরে যেমন পোশাকের ভিতরে বেহায়াপনা বেড়ে গেছে। আজকে বিয়ে বাড়িগুলো চিত্র দেখবেন, মহিলা বরযাত্রীর সংখ্যা বেড়েছে না কমেছে? মহিলা বরযাত্রীর সংখ্যাটা বেড়ে গেছে। আজকে বেহায়াপনা বেড়ে যাচ্ছে। ও ভাইয়েরা, বাবাজিরা, অবাক হয়ে যাবেন। হুজুরকে দায়িত্ব দিচ্ছেন হজ করে পর্দানাশীনা করে দিতে হবে। বাবা মা গার্জেনরা যদি দায়িত্ববান না হয়, হুজুরের বাবা 14 পুরুষের ক্ষমতা নেই সমাজে পর্দার বাস্তবায়ন করা। মানুষের মেজাজ এমন হয়ে গেছে, ছেলেটা যদি গরিব হয়, ওই ছেলেটার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, সুন্নাতের আমল থাকে, মুখ ভরা দাড়ি থাকে, 5 ওয়াক্ত নামাজি হয়, ওর যদি পয়সা না থাকে, ভালো গাড়ি আর বাড়ি না থাকে, মেয়ের বাবা ওকে নেককার ছেলে হিসাবে মেয়েটা তুলে দিতে চায় না। মার্কেটে যদি 10টা দোকান থাকে, ছেলের নামে 50 বিঘে জমি থাকে, কলকাতা 2টো ফ্ল্যাট থাকে, ও ছেলে লাল পানি নীল পানি খেলেও চলবে, ওখানে মেয়ের বাবা কোনো প্রতিবাদ করে না। সারা বছরে 1 ওয়াক্ত নামাজ পড়িনি, 1 বকনা পানি দিলে উজু করতে পারবে না, গাড়ি আর বাড়ি দেখে পাগল হয়ে যায়, ওই ছেলে দরকার। সব মেয়েরা খারাপ নয়। আজও কিছু মানুষ দেখবেন মধ্যবিত্ত পরিবারে তাদের মেয়ে সন্তানকে পরিপূর্ণ পর্দায় থাকতে না পারলেও মোটামুটি আদবে মানুষ করে। আমাদের বাংলার পরিবেশে কেউ বা সালোয়ার কামিজ, কেউ বা নাইটি পরে, অন্তত বাবা মার সামনে, গ্রামবাসী খালাতো ভাই ফুফুতে ভাইয়ের সামনে, স্কুলে প্রাইভেটে গেলেও শরীরটা ঢেকে মাথা একটা ওড়না ব্যবহার করে, চুলটা খুলে চলে না, পিঠটা খুলে চলে না। এরকম আদবে চলা আমাদের ঘরের মেয়েরা অনেক আছে না নেই? আছে না?
এখন আপডেট জামাই খুঁজেছে, পয়সা দেখেছে, গাড়ি দেখেছে, বাড়ি দেখেছে, সম্পদ দেখেছে, ওই জামাই। বিবাহের দিনে উভয় পক্ষের সমর্থনে একটা মেয়েকে অর্ধনগ্ন করা হয়, ওখানে সমাজের কোনো জ্ঞানীগুণী মানুষ প্রতিবাদ করতে দেখা যায় না। এখন তো আবার আপডেট বিউটি পার্লার থেকে লোক এনে সাজানো হয়। যে মেয়েটা চুল আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি, পেট ফিট দেখতে পায়নি, ওই মেয়েটাকে বিবাহের দিনে একটা শাড়ি পরিয়েছে, শাড়িটা পরানোর পরে চুলটা খুলে গেল। ছেলের তরফ থেকে, মানে মেয়ের শ্বশুর বাড়ির তরফ থেকে বলছে বৌমাকে ভালো করে সাজিয়ে বাড়ি নিয়ে যাবো। বিউটি পার্লার থেকে লোক এনে সাজানো হলো, চুলটা খুলে গেল এবং সৌন্দর্যটা সামনে প্রকাশ হয়ে গেল, পেট পিট খালি হয়ে গেল। শাড়ি বললে কি হয়? সে শাড়ি তো মাথায় ওড়না দেওয়া শাড়ি না, এখন একটা ওড়না মাথায় চাপিয়েছে, ওটা পর্দার উদ্দেশ্য নয়, এত পরিমাণে পাতলা, নেটের থেকেও পাতলা, ওর থেকে আরো পাতলা যদি কোনো কিছু পাওয়া যেত সেটাই মনে হয় কিনে আনতো। এখন সব মোবাইল হাতে, বড় বড় হাতে সব বড় বড় মোবাইল, ফটোগ্রাফি হচ্ছে, লাইন দিয়ে সেলফি তুলছে। এটা ভাবি, এটা কি নতুন ভাবি, সেলফি তুলে ফেসবুকে স্ট্যাটাস, পাইকুড়ি দরে সব প্রচার করছে। দেখো যে মেয়েটা চুল আজ পর্যন্ত এর বাবা মা প্রতিবেশী গ্রামবাসী ভালো করে দেখতে পাইনি, পেট পিট খুলে ঘুরতো না, আজকে এমন একটা অপদার্থ ছেলের হাতে তুলে দিচ্ছে। হয়তো পয়সা আছে, কিন্তু উভয় পক্ষের গার্জেনদের সমর্থনে একটা মেয়েকে অর্ধনগ্ন করে তার ছবি ঢালাও ভাবে প্রচার করা হয়। এখানে কোথায় গেল সমাজের বিদ্যান? কোথায় গেল তো বুঝদার মানুষ? কোথায় গেল বিশিষ্টজন? কোথায় গেল ইসলাম দরদি? ওখানে কারো প্রতিবাদ দেখেছেন? প্রতিবাদ দেখা যায় না। আমরা বলছি বৌমাকে তো হেভি লাগছে, মা বলছে কচি তোকে আজকে ভালো মানাচ্ছে। কি মানাচ্ছে? মা বলছে তোকে খুব ভালো লাগছে। ওর চাচাতো ভাই, ফুফুতোটা ভাই এটা বলছে তোকে আজকে খুব সুন্দর লাগছে। অর্ধনগ্ন অবস্থা কি লাগছে? সব ভালো, যা মনে করি সবটা ভালো নয়। আল্লাহ যা কিছু ভালো সেটা হুকুম করেছেন, রাসূল হুকুম করেছেন, যা কিছু খারাপ সেটা হারাম করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। এর বাইরে আমরা হারামকেও ভালো বলছি না, বলি না? আমি এই জন্য আয়াতের ব্যাখ্যা দিচ্ছিলাম যে ভালো মন্দ যদি আমরা ঠিক না করতে পারি, তাহলে আমাদের আল্লাহ কোরআনের শরীফের সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের যথার্থ অর্থ যদি একটু ব্যাখ্যা করে বোঝানো না হয়, মানুষ মনে করবে আমরা তো ভালোই করে যাচ্ছি। হারামকে ভালো বলছে না, বলছে না? আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? কথাগুলো বাস্তব না বাস্তব? আমি আসবো, চলুন। এখানে মায়েদের কথা বলছে, আমার অনেক মায়ের এসেছেন। আমি আজকে হয়তো খুব একটা ঘটনামূলক আলোচনা যেতে পারবো না, কারণ কোরআনের আয়াতগুলো তুলে তুলে ধরছি, তো এগুলো বলে যায় নাকি? একটা ঘটনা ধরলে তো অনেক লম্বা টাইম পার করা যায়। আমার উদ্দেশ্য, এত কষ্ট করে এসেছি, ভাইদেরকে বারবার অনুরোধ করছিলাম, এখন বাংলার পরিবেশ কিছু কিছু জায়গায় রাত বেশি হলে আর লোকজন থাকতে চায় না। আজকে কমিটির ভাইদেরকে অন্তর থেকে আমি দোয়া করি এবং তাদের ব্যবহার আমি অত্যন্ত খুশি। আমি দীর্ঘদিনের কথা মনে রাখবো। ভাইয়ের অন্তত পরিবেশটা বুঝেছে, আমাকে 8টার পর তুলে দিয়েছে, আজকে আমি খুশি। কারণ ওই হ্যাম্বিলে অনেক বড় করে প্রধান বক্তার টাইটেল লিখে দিল, ময়দানে গিয়ে দেখা যায় লোক পাওয়া যায় না। আমি মাঝে মাঝে বলি অনেক বড় করে নাম লেখাটা বড় না। আল্লাহ যদি ইখলাসের নিয়ে তো দুটো কথা বলিয়ে নেন, আল্লাহ যদি আমার বলাতে সন্তুষ্ট হয় আর আপনার এই বসে থাকাকে শোনাকে সন্তুষ্ট হয়, এটাই আল্লাহর কাছে বড় মনে হবে। কথা ঠিক না বেটি? আজ উপযুক্ত পরিবেশ পেয়েছি, কথা বলতে ভালো লাগছে, অসুবিধা হচ্ছে নাকি? আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের ব্যাখ্যা করছিলাম। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ মনুষ্য জাতির জীবন সৃষ্টির পিছনে হায়াত আর মউত দিয়ে সৃষ্টি করেছেন না করেননি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি আল্লাহ এই জন্য দুনিয়ায় পাঠিয়েছি, হায়াত আর মউতের মাঝে তোমাদের যে সময় দিয়েছি, এটা তোমাদের হায়াতে জীবন কতটুকু ভালো কাজ করে আসতে পারো। অর্থাৎ ভালো বলতে আল্লাহ রসুলের আদেশে যেটা ভালো ওটাই ভালো, আল্লাহ এবং রসুল যেটা নিষেধ করেছেন ওটা মুমিন মুসলমানের জন্য খারাপ। যে কথা বলছিলাম, একটা মেয়েকে বিবাহকে কেন্দ্র করে বিবাহের দিনে যেমন মেয়েটাকে অর্ধনগ্ন করে সাজিয়ে গুছিয়ে পর্দার খেলা করে আমরা ভালো বলি, ঠিক দেখবেন বিয়ে বাড়িতে আজ মহিলা বরযাত্রী যাচ্ছে না, যায় না। একটা লোকের দুটোই সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে। কিছু কিছু পরিবারে দেখবেন পুরুষরা গার্জেন, এই গার্জেনের মাথা ডিঙিয়ে কিছু কিছু চাচি বা খালামা স্বামীর মাথা ডিঙিয়ে কথা বলা অভ্যস্ত হয়েছে না হয়নি? কি স্বামীর থেকে মাতব্বর বেশি? যে সংসারে মায়েরা বেশি মোড়লতিয়ানা করে, সেই সংসারের ওই পরিবারের মেয়ের ডিভোর্সটা তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, শ্বশুর বাড়ি হাজারো সমস্যা থাকতে পারে। আমি বিশেষ করে আমার বোনদেরকে বলি, সব শ্বশুর বাড়ির কথা বাড়িতে বলা দরকার নেই। বুঝবে
এখন বুঝতে পারছো না, যারা ডিভোর্স হয়েছে তারা বুঝতে পারছে, আবেগে পড়ে ডিভোর্স হয়ে গেল, এবারে বুঝতে পারছে যে কি ক্ষতি হয়ে গেছে। আল্লাহ পাক পুরুষদের তুলনায় মেয়েদের জ্ঞানের অর্ধেক দিয়েছে। আর নিসাউ নিসফুল আকল, একটা পুরুষের তুলনায় মহিলাদের জ্ঞানটা অর্ধেক। আর আমার আল্লাহ মহিলাদের উপরে পুরুষের কৃতিত্ব দিয়েছে। অবশ্যই একে অপরের প্রতি হক আছে, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, ভালোবাসা রাখতে হবে, সম্মান করতে হবে, একে অপরের হক আদায় করতে হবে। হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন, আল্লাহ নিজেই বলেছেন স্বামী স্ত্রীর পোশাক স্বরূপ। ঠিক বলছি না ভুল বলছি? অতএব এখানে মোড়লতি আনার ক্ষেত্রে বেশি মাথা ডেঙ্গালে অনেক সময় ক্ষতিটা বেশি হয়ে যায়, যায় না? বেশি হয়ে যায়। এখন মেয়ের মা বলছে আমার একটা ছেলের একটা মেয়ে, আমার ছেলের বিয়ে, ছেলের বছর 24 বছর আর মেয়ের বয়স হলো 20 বছর, বলছে কেউ না গেলে আমার মেয়ে যাবে। কি বলছে? বরযাত্রী হিসাবে কেউ না গেলে আমার মেয়ে যাবে। এখন বরযাত্রী সব যেতে 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 50-50 হয়ে গেছে মহিলার পুরুষ। আগে বাড়িতে একটু বিয়েকে কেন্দ্র করে হারাম কাজ হতো, গান বাজনা নাচানাচি হতো। এখন হুজুররা প্রতিবাদ করে, আলেমরা মেম্বারে প্রতিবাদ করে, সেটা ক্ষণিকের জন্য বন্ধ হয়ে গেলে গাড়িতে বন্ধ হয়েছে। বাড়িতে বন্ধ হলে গাড়িতে কিন্তু বন্ধ, গাড়িতে গান বাজে কি বাজে না? গাড়িতে গান বাজে। মেয়েটা ভাইয়ের বিবাহের বরযাত্রী হিসাবে যাবে, বাবাকে বলছে আপনি বুঝবেন না, পোশাকটা পুরনো হয়ে গেছে, এখন আপডেট পোশাক কিনতে পাওয়া যায়। বাবার কষ্ট করা হালাল টাকা নিয়ে মার্কেটে চলে গেল, ওই পোশাকটা কিনে এনে কালকে বিয়ে বাড়িতে বরযাত্রী হিসাবে যাবে। আজকে শরীরে পরিধান করে দেখছে কেমন লাগে। ওই পোশাকটা শরীর থাকে না, ওই পোশাকটা শরীরের সঙ্গে টাইট ফিট। বরং আমার আল্লাহ কোরআনুল কারীমে পৃথিবীর মায়ের জাতিকে সতর্ক করে দিলেন। তিনি আল্লাহ পাক কোরআন শরীফে স্পষ্ট করে জানিয়ে দিলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মেয়েরা, ও দুনিয়ার মহিলারা, জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো উলঙ্গপনা হয়ে বেহায়ার মতো চলাফেরা করো না। আমার আল্লাহ পর্দার বিধানকে ফরজ করেছেন না করেন নাই? যে পোশাকটা শরীরের সঙ্গে টাইট ফিট, ওটা পর্দার খেলাফ। যে পোশাকে চুল ঢাকে না, পেট ঢাকে না, ওটা পর্দার সীমা লঙ্ঘন হয়ে যায়। মেয়েটা আপডেট পোশাক কিনেছে, 5000 টাকা দিয়ে কিনলো। মেয়েটা কাল বিয়ে বাড়ি যাবে, ভাইয়ের বিয়ে, একটাই মাত্র বোন আর এক ভাই। বিয়ে বাড়ি যাবার জন্য আজ থেকে আইটেম করছে, কেমন করে সাজসজ্জা করব। পোশাকটা গায়ে গলিয়ে, দাদুর বয়স 50 বছর, দাদুর সামনে গিয়ে বলছে দাদু আমাকে কেমন লাগছে। দাদুর বয়স 50 বছর, দাদু বলছে তোকে হেভি লাগছে। দাদু বলছে তোকে হেভি লাগছে, বাবা বলছে তোকে হেভি লাগছে, তুই পছন্দ আছে, তুই ভালো কিনেছিস। বন্ধু বান্ধব বলছে তোকে হেভি লাগছে। ওই পোশাকটা অর্ধনগ্ন শরীরের সঙ্গে টাইট ফিট, পর্দার হুকুম আদায় হয় না, পর্দার হক আদায় হয় না, পর্দার সীমা লঙ্ঘন হয়। ওখানে বাবাও বলছে হেভি লাগছে, দাদুও বলছে, দাদু বলছে তুমিও যাবে তো আমিও যাবো। ছেলে হয় পুত্র, ছেলের ছেলে হয় পৌত্র, তাই তো নাকি? পৌত্র যদি হয়, যদি ভালো ভাষায় যদি গুছিয়ে বলি, ছেলের ঘরের মেয়েটা হবে পৌত্রী। দাদুর সঙ্গে একটা সম্পর্ক, দাদু হেসে ফেলে বলছে তোকে হেভি লাগছে। দাদুর যদি 50 বছর বয়সে ওই 20 বছরের যুবতী মেয়ের চুল খোলা, পেট পিট খোলা হেভি লাগে, কাল বিয়ে বাড়ি পর পর সে চোখে কিরকম লাগবে? এইবারে বলছে হুজুর অস করে দেন, কুঁচে দেন, পর্দা যেন করে মা বোনেরা। সংসারের গার্জেনরা যদি সচেতন না হয়, বাবা মা যদি সচেতন না হয়, স্বামী যদি সচেতন না হয়, সমাজে হুজুররা ওয়াজ করে পর্দা বাস্তবায়ন করতে পারবে না। মেয়েকে ভালোবাসেন, মেয়েকে আদর করে, মেয়ের শখ শান্তি পূরণ করে। আল্লাহ যে ভালো বলেছেন ওই ভালোর বাইরে মাতব্বারি করা যাবে না। আল্লাহ যেটা নিষেধ করেছেন ওর উপরে মাতব্বারি করলে ফলটা ভালো হবে না। যতটা বাবা মা মেয়েটাকে, মেয়েগুলোকে একটু লাগাম ছাড়া করেছে, বাবা মা সম্মান নষ্ট হচ্ছে না, হয় না? বুঝলো না আবেগে প্রেম ভালোবাসা জীবন, বাবা মা সম্মানটাও গেল, কিছুদিন পরে সংসারটাও টিকলো না, সেটাও গেল, সারা জীবনের জন্য একটা কলঙ্ক হয়ে গেল। এই জন্য বাবা মা সচেতন হতে হবে, গার্জেনকে দায়িত্ববান হতে হবে, গার্জেনকে আল্লাহ এবং রাসূলের কথা মতো সন্তানকে মানুষ করতে হবে। তবেই এই সমাজ সুন্দর হবে, তবেই প্রত্যেকটা মানুষের দুনিয়া আখিরাতের জীবনে শান্তি আসবে। এর বাইরে আমরা মন মর্জি চলে দুনিয়ায় শান্তি পাবো না, কবরও শান্তি পাবো না, আখিরাতের জীবনে শান্তি পাওয়া সম্ভব নয়। তাহলে সম্মানিত ভাইরা, চলুন আরেকটা ব্যাখ্যা দেবো, এটা শেষ পয়েন্ট। আরেকটা ব্যাখ্যা দেই, দিয়ে ইনশাআল্লাহ আমি পরবর্তী আলোচনায় আসবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেটা বোঝাতে চাইছিলাম, আজকে ভালো আর খারাপ, আমাদের বিবেক বিবেচনা এতটা খারাপ হয়ে গেছে, এতটা অসুস্থ হয়ে গেছে, আমরা ভালো আর খারাপ ডিসাইড করতে পারি না। যদিও মনে হয় দুনিয়ার মানুষ আগের থেকে চালাক হয়েছে, যদিও মনে হয় দুনিয়ার
মানুষ আগের থেকে শিক্ষিত হয়েছে, যদিও মনে হয় দুনিয়ার মানুষ আগের থেকে আপডেট হয়েছে, মানুষ হয়তো ডিগ্রি অর্জন করেছে, মানুষ তার মনুষ্যত্বকে আপডেট করতে পারে নাই। আজকে সমাজে দেখবেন দুনিয়ার মানুষ, সে মানুষটা যতই ভালো হোক, হয়তো লোকটা নামাজি, লটারির দোকানের ধারে যায় না, হারাম টাকা নিয়ে ধনী হবার স্বপ্ন দেখে না, সুদ ঘুষের টাকার উপরে লোভ লালসা নেই, ওই মানুষটা নামাজ পড়ে, পরনে জামাটা কমা দামি হলেও ওটা সুন্নতি পোশাক পরে, মানুষটা 24 ঘন্টা আল্লাহ এবং রাসূলের কথা মতো জীবন অতিবাহিত করার চেষ্টা করে। ওর ভালো গাড়ি আর বাড়ি নেই বলে, অর্থ নেই বলে, ভালো জামা কাপড় কেনার পয়সা নেই বলে, লোকটা গরিব বলে, ওর আদর্শ যদি ভালো হয়, শরীয়তের পাবন্দি করে যদি চলে, সুন্নাত যদি আমালে জিন্দেগিতে বাস্তবায়ন হয়, পয়সা যার নেই, আজকে সমাজে সমস্ত গরিব মানুষকে এক শ্রেণীর মানুষ অবহেলার পাত্র করে রেখেছে, না রাখে নাই। সমাজের চিত্র দেখবেন, কিছু মানুষ আছে নেগেটিভ নেবেন না, আল্লাহ আমার কমকে আরো বেশি ধনী করে দেন, আরো অর্থশালী করে দেন। আমি দোয়া করি হালাল পন্থা অর্থ উপার্জনে অসুবিধা নেই, কিন্তু যাদের অর্থ আছে, এক শ্রেণীর মানুষ ইদানিং হয়তো পয়সা হয়েছে, তার ব্যাকগ্রাউন্ড ভালো না, তার পিছনের চরিত্রও ভালো না, কত দুনিয়ায় বাজে নোংরা কাজে লিপ্ত। এখন পয়সা হলে সমাজের মানুষ তাকে বাবু বলে সম্মান করে কি করে না? ভ্যান চালকের জন্য কেউ চেয়ার ছাড়ে না, কিন্তু একজন মদখোর, একজন ঘুষখোর, একজন সুদখোর, একজন জালেমের জন্য আমরা পয়সার দিকে তাকিয়ে মাঝে মাঝে চেয়ার ছাড়ি। ঠিক বলছি না ভুল বলছি? দেখবেন বাস্তবের সঙ্গে মেলা। কোথাও বেড়াতে গেলেন, হয়তো বা বললো অমুক এলাকা আপনার বাড়ি, অমুক লোককে চেনে, একজন নাম করা লোকের নাম করলো, যদিও চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই না হয়, ওখানে একটু বুদ্ধি খাটায়, ওটা আমি চিনি তো, আমার এলাকার নাম করালো, একসঙ্গে ওটা বসে আমার সঙ্গে ভালো পরিচয় আছে, সাপোর্ট দেয় না? হ্যাঁ, একজন নাম করা লোকের নাম করলে ওখানে খালাতো ভাই না হলে খালাতো ভাই পাঠিয়ে দেবে, ওটা আমার আপন হয়। কিন্তু যদি গ্রামের একটা গরিব মানুষ, তার আত্মীয় হয়, ধ্যান চালিয়ে খায়, বেচারা দিনদার, হক পথে চলে, হালাল রুজি উপার্জন করে, ওর জীবন জিন্দেগিতে হয়তো পয়সা নেই, কিন্তু আল্লাহ রাসূল খুশি আছে, লোকটাকে নাম করে, লোকটাকে চেনেন, যদি আত্মীয় হয়, গরিব মানুষ বলে, ভ্যান চালক বলে, চেনা চেনা লাগছে, ঠিক মনে থাকলে থাকতে পারে, হয়েছে না ভাই? হচ্ছে না? তাহলে আল্লাহর পছন্দের জিনিসগুলোকে, আল্লাহর পছন্দের বান্দাগুলোকে আমরা ভালো বলে গ্রহণ করতে পারি না। পয়সা নেই বলে তাকে অবহেলার পাত্র করে রেখেছি, যার পয়সা আছে তাকে আমরা বাবু বলি, তার চরিত্র যাই হয়। এটা সমাজের চিত্র। দেখবেন এখন তো মানুষ শরীয়তের সীমা লঙ্ঘন করছে, এখন ছেলের বার্থডে, সেখানে জন্মদিনের পার্টি হচ্ছে না, মেয়ের জন্মদিন, এই জন্মদিন পালনের বিধান ইসলামে শরীয়তে নেই। এখন আবার অ্যানিভার্সারি ডে না কি বলে, আমি তো বুঝি না সব। যুবক ছেলেগুলো বুঝতে পারবে কি বলে, বিবাহ বার্ষিকী বাংলা কি বলে, আপডেট, ম্যারেজ অ্যানিভার্সারি, এখন বিবাহ বার্ষিকী পালন হচ্ছে, আপডেট। হ্যাঁ, স্ত্রী বলছে সারা লোকের বিবাহ বার্ষিকী হয়, তুমি আমার বিবাহ বার্ষিকী পালন করবে না? দুটো পয়সা দিয়েছে, সেখানে বিবাহ বার্ষিকীতে অনুষ্ঠান। পাশের বাড়ির গরিব মানুষ, এদের বাড়িতে কোনো একটা কাজ হলে এই গরিবদের বাদ দিয়ে পয়সাওয়ালা লোক দেখে দেখে দাওয়াত করে, আছে না? নেই? আছে না? বলুন, এই সমাজে আলেম সম্প্রদায়ের সম্মান আছে না নেই? একটু হ্যাঁ দেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলেছেন আলেমরা আমার ওয়ারিস। আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই যারা উলামা সম্প্রদায় অধিক জাননেওয়ালা, তারা আমি আল্লাহকে বেশি পরিমাণে ভয় করে। আমি এখানে বলবো, কোন আলেমের প্রতি কারোর আপত্তি থাকতে পারে, ধানের মধ্যে ধান চাষ করলে শীষের মধ্যে সবটা ধান থাকে না, দু চারটে চিটে থাকতে পারে প্রত্যেকটা স্তরে। সব নেতা খারাপ নয়, সব ধনী খারাপ নয়, সব মানুষ এক স্তরে খারাপ হতে পারে না, কিছু ভালো আর খারাপ থাকে কি থাকে না। আমি নিজেই বলি, আমার চাল চলন, কথাবার্তা, আখলাক, চরিত্র, আদর্শ যদি আলেমের মতো না হয়, আমার থেকে মুখটা ফিরিয়ে নেবে, কিন্তু নবীর ওয়ারিসের থেকে মুখটা ফেরানো যাবে না। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে উত্তম যে কোরআনুল কারীম নিজে শেখে আর অপরকে শিক্ষা দেয়। কোরআন হাদিস মানি, কিন্তু কোরআন হাদিসে যেটা ভালো বলা হয় ওটা ভালো বলে মেনে নিতে চাই না। আজকে আলেমদেরকে সম্মান করে কজন? আজ আলেমদের সম্মান করা হয় না, হক থেকে বঞ্চিত করা হয়, যার কারণে এর ইফেক্টটা সমাজে এমন ভাবে পড়েছে, ইসলাম শিক্ষার গুরুত্বটা সমাজ থেকে আস্তে আস্তে বিলুপ্তর পথে। আপনি দেখেছেন একজন স্কুলের হেডমাস্টার, যার 1.5 লক্ষ টাকা বেতন, তার ছেলেকে হাফেজ বা আলেম বানাতে দেখেছেন?
আমার কথাগুলো শুনবেন, অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন, কথাগুলো অ্যানালাইজ করবেন। সম্মানিত ভাইরা, ধোঁকা দেওয়ার জায়গা নয়। একজন এমবিবিএস ডক্টর তার ছেলেকে হাফেজ বা আলেম বানাতে দেখেছেন। একজন বিশিষ্ট ব্যবসায়ী যার মাসে 5 থেকে 10 লক্ষ টাকা রোজগার, ওর ছেলেকে আলেম বানাতে দেখেছেন। কেন বানায় না একবার ভেবেছেন? কিন্তু আমরা সব একবারে স্বীকার করি যে আলেমদের সম্মান আছে, আলেমদের নবীর ওয়ারিস বলা হয়েছে, আলেমদের শানে আল্লাহ নিজেই বলেছেন যে আলেম সম্প্রদায় আমি আল্লাহকে বেশি ভয় করে। অর্থাৎ আলেম না হলে সমাজের মানুষ ঈমান ঠিক হেফাজতে রাখতে পারবে না। একজন নার্স সারা জীবন ডক্টরের সঙ্গে খেদমত করে রোগীকে কোনোদিন এমবিবিএস ডক্টর হতে পারবে না। ডক্টর হতে গেলে তার স্পেশাল একটা কোর্স করতে হয়। কথা ঠিক না বেটি? সম্মানিত ভাইরা, এই জন্য আলেম দরকার আছে না নেই? এমন এমন জটিল মাসালা এসে যাবে, এমন এমন আকীদার প্রশ্ন এসে যাবে যে আকীদার কারণে আপনার ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। আছে না নেই? আগের দিনে মানুষ এত পানি ঘোলাতো না, এখন সব পণ্ডিতের অভাব নেই, সমাজে ফিতনা বেশি হচ্ছে না হয় না? বলুন, আমি 2 ঘন্টার মেহমান, এখানে বাছাই করে 2-4টে বিতর্ক কথা বলে সমাজের মানুষের কাছে ফিতনা লাগিয়ে লাভ হবে? আমার কওম আজও পর্যন্ত অনেকে নামাজ পড়ে না, আজও পর্যন্ত গোসলের ফরজ জানে না, আজও পর্যন্ত আমার ঘরে মা বোনদেরকে পর্দাবদ্ধ করতে পারলাম না, আজও পর্যন্ত আমার একটা ভাইকে হালাল পথে টেনে আনতে পারলাম না। তাদেরকে কোলে না টেনে বাদ দিয়ে সমাজের সাধারণ মানুষের ভিতরে এমন এমন জটিল মাসালা নিয়ে বিভ্রান্ত করে দিচ্ছে, সাধারণ মানুষ নামাজ বাদ দিয়ে বিতর্ক নিয়ে পড়ে আছে। কথা ঠিক না ভুল বলছি? সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, সমাজে আলেম সমাজের দরকার আছে না নেই? এমন এমন তালাকের মাসালা এসে যাবে, ওই আলেম ছাড়া সমাধান সহজে করা সম্ভব নয়। কিন্তু আজকে বলুন, এই আলেম না হলে জানাজার নামাজের ইমামতির লোক খুঁজে পাওয়া যাবে না। আর সমাজে অনেক বড় পণ্ডিত, কিন্তু লোকটা মারা যাবার পরে ওর সন্তানগুলো বাবার গোসলটাও কিভাবে দিতে হয় সেটাও জানে না। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু আলেম, এই সন্তানকে আলেম কেন বানাচ্ছেন? একবার ভাবা দরকার ছিল না? এখানে বুঝেছে যে আলেম বানিয়ে কি হবে, আলেমদের সংসার চলবে না, এটা বুঝেছে। প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন যদি 2 লাখ টাকা হতো, আর মাদ্রাসা শিক্ষকের বেতন যদি 2.5 লাখ টাকা হতো, একজন এমবিবিএস ডক্টরের ছেলে আলেম হতো না? হতো না? একজন হাই স্কুলের মাস্টার তার ছেলেকে আলেম বানাতো না? তখন ওই ডক্টর মাস্টার ঘুরিয়ে বলতো সরকারি সার্টিফিকেটের দরকার নেই। যে ছেলেটা সব থেকে ভালো, ওই ছেলেটাকে বলতো মাদ্রাসায় ভালো মানুষ করি, এই ছেলেটা ভালো ইসলামের খাদেম হবে, এই ছেলেটা ভালো ইসলামের জ্ঞান অর্জন করে ইসলামিক স্কলার হবে। এখন ডক্টরের ছেলের সঙ্গে মাস্টারের মেয়ের বিয়ে হবে। মাস্টার মশাই জিজ্ঞেস করছে, আপনি তো ডক্টর, আপনার ছেলে কি করে? ছেলে ইমামতি করে। বলে, আমি 1.5 লাখ টাকা বেতন, আমার সংসার চলে না, আর 8,000 টাকায় মেয়েকে ভাত দিতে পারবে না। ও ছেলে যত বড় আল্লাহর ওলি, ওখানে মেয়ে দেওয়া। একজন ডক্টর রোগী দেখে, তার চাকরির বাইরে, ডিউটির বাইরে 100 রোগী দেখে একজন গাইনোলজি ডক্টর, আমার নিজের নলেজের কথা বলছি, 100 করে রোগী দেখে 50,000 টাকা পার দিন ইনকাম করে। ওখানে বুক ফাটে না। গ্রামের নাম করা মানুষগুলোকে ইসলামের ভালো ভালো প্রতিষ্ঠানে দায়িত্ব দেওয়া হয়েছে। এদের 1.5 লাখ টাকা সংসার চলে না। ইমামদের বেতন 10 থেকে 12,000 করবে, এতে 10 জন মানুষ ভাবতে গিয়ে বুক ফেটে যায়। এবছর হবে না, পরের বছর দেখা যাবে। কথা কি বুঝতে পেরেছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমরা আয়াত, আল্লাহর কোরআন, নবীর হাদিসগুলো বোঝার চেষ্টা করি না। আমরা মনে করি কোরআন শিক্ষা মানে দুটো সূরা মুখস্থ করে নেওয়া। আমরা মনে করি কোরআন শিক্ষা মানে দেখে দেখে নাজারা কোরআন শরীফ পড়তে পারলেই শিক্ষা হওয়া। আমরা মনে করি কোরআন শিক্ষা মানে মুখস্থ করে হাফেজ হয়ে গেলে কোরআন শিক্ষা করা। আমরা মনে করি কোরআন শিক্ষা মানে শব্দগুলো মানে অর্থ বুঝলেই কোরআন শিক্ষা হয়ে গেল। কোরআন শরীফের এক একটা আয়াত নিয়ে গবেষণা করলে এই জাতি পৃথিবীর সম্মানী জাতি, মাথা উঁচু করে বেঁচে থাকা জাতি। কোরআনুল কারীম এমন একটা সম্মানী কিতাব। আবার আল্লাহ কোরআন শরীফে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। কোরআনুল কারীম এমন একটা কিতাব, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ এই কোরআনুল কারীমকে নাজিল করেছি, আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। এই কোরআনুল কারীম, যে কোরআনুল কারীম আসার পরে বিজ্ঞানের জন্ম হয়েছে, পৃথিবীর মানুষের বসবাস কয়েক হাজার বছর আগে। বলুন তো, কোরআন শরীফ আসার আগে মানুষ কি কি আবিষ্কার করেছে? যে আবিষ্কার হয়েছে কোরআন শরীফের আগমনের পরে, তারপরে অনেক কিছু আবিষ্কার করেছে। অন্য ধর্মাবলম্বীরা তারা কোরআন রিসার্চ সেন্টার খুলেছে, ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করছে, কোরআন নিয়ে তারা গবেষণা করছে। বলুন, আপনার দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলায় কটা জায়গায় কোরআন শরীফের গবেষণাগার খোলা হয়েছে? কটা মানুষ কোরআন নিয়ে গবেষণা করেছে দেখেন তো? অন্য কওম তারা কোরআন শরীফ গবেষণা করছে, তারা কোরআনের গুরুত্ব মহত্ব বুঝছে। তাদের চিন্তা ইসলামকে মিটিয়ে দেবে। যুগ যুগ ধরে ইসলামকে মিটানোর হাজারো চক্রান্ত করা হয়েছে, সফল হতে পারিনি। ইসলাম এমন এক সুপার পাওয়ার, পৃথিবীর কোন শক্তি ইসলামকে মিটিয়ে দিতে পারবে না। আজ চেষ্টা করছে, এরা চেষ্টা করে মেটাতে পারবে না, ভবিষ্যতে চেষ্টা করে মেটানো সম্ভব হবে না।
আমরা কিন্তু দুঃখ আর কষ্ট কি জানেন, কোরআনের শিক্ষা, কোরআনুল কারীমকে নিয়ে জীবন আঁকড়ে ধরা, কোরআনের আলোকে সমাজে বাস্তবায়ন করা, কোরআনের আলো জীবনটাকে আলোকিত করা, আল্লাহ রাসূলের কথা মতো জীবনটাকে ইসলামের আলোয় আদর্শিত হওয়া, নবী সুন্নাতুল আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করা, এই চেতনা আমাদের মধ্যে নেই। ইমাম সাহেব আসবে, বাপ মরে গেলে জানাজা পড়িয়ে দেবে, গোসল দেওয়ার সময় ডিউটি করে দেবে, মেয়ের বিয়ের সময় ইমাম সাহেব এসে বিয়ে পড়িয়ে দেবে, দুই পক্ষের বিবাহে 2 লাখ 4 লাখ টাকা করে বাজেট হলো, আর 500 টাকা দিতে গিয়ে 3 মাস বাকি রেখে দিল। কথা বোঝা যায়নি? রাগ করছেন নাকি? সমাজে সব বিশিষ্ট, সমাজে সব ওই 1.5 লাখ টাকা খরচা করলে বাঁধলো না, আর ইমামের 500 টাকা দিতে গিয়ে তাও 3 মাস বাকি, আবার ডিউটি মনে তাকে তা করতে হয়। আজকে বুঝতে পারছেন না আমাদের কম কোন জায়গায় গেছে। আমরা কোরআন থেকে জীবনটাকে বিচ্ছিন্ন করে ফেলছি, কোরআনের আলো থেকে আমাদের জীবনটা অনেক দূরে সরে যাচ্ছে। কোরআনের আলো যেদিন কোরআনের অর্থ বুঝবো, কোরআন নিয়ে জাতি গবেষণা করবে, কোরআন এই জাতি বুকরে ধরবে, কোরআনের আলো জীবনটা বাস্তবায়ন করবে, এই জাতি সম্মানী জাতি মাথা উঁচু করে সেদিন আবার এই সম্মানের জীবন ফিরে পাবে। আজকে দেখছেন লাঞ্ছিত বঞ্চিত অপমান অপদস্থ জীবনের কারণ হলো আমরা ইসলামের আলো থেকে জীবনটাকে পিছন টান মারছি। যে শিক্ষা দ্বারা সমাজ ইসলামের আলো ছড়িয়ে পড়বে, যে প্রকৃত শিক্ষা ইসলামের আলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছাবে, সেই শিক্ষার গুরুত্ব আমাদের সমাজের যাদের দ্বারা সমাজ পরিচালনা হচ্ছে তারা কেউ ইসলামের আলো বাস্তবায়ন হোক চায় না। কথা ঠিক না বেঠিক? ওই 4 জন গরিব মানুষ কি করবে? আলোচনায় কষ্ট পাচ্ছেন নাকি? কথাগুলো বাস্তব বললাম না বাস্তব বললাম? সম্মানিত ভাইরা, এখানে দেখবেন আলেমদের সমাজে সম্মান বুঝে দেওয়া হয় না, আলেমদের একটু অর্থ বেশি হলে মানুষের সহ্য হয় না। এই জন্য আমাদেরকে কোরআনের শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। যারা কোরআনের শিক্ষক, যারা কোরআন নিয়ে প্রচার করে, যারা কোরআন নিয়ে গবেষণা করে, বরং আমরা একবেলা বিরিয়ানির জায়গায় ডাল ভাত খেয়ে থাকবো। এই কোরআনের শিক্ষার প্রতিষ্ঠান গড়ে তুলুন, কোরআন গবেষণাগার গড়ে তুলুন, আপনাদের ভালো ভালো সন্তানকে দিয়ে কোরআনের স্কলার বানান। ইনশাআল্লাহ দেখবেন সমাজে তার জীবনও পরিবর্তন হবে, আর তার পরের জীবন আখিরাতের জীবনে পরিবর্তন হবে। তার দ্বারা সমাজের মানুষ ইসলামের আলো পাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যেটা বোঝাতে চাইছিলাম, আজকে আলেম সম্প্রদায় আর সৎ পথে থাকা মানুষ তারা যতই ভালো হোক, এদের যদি পয়সা না থাকে সমাজের মানুষ এদের দাম দিতে চায় না। কিন্তু যাদের পয়সা আছে তার চরিত্র ভালো আর খারাপ ওটা দেখার নেই, পয়সা থাকলে তার সম্মান আছে না নেই। আমার আল্লাহ বলছেন যে কতটুকু ভালো কাজ করে আসতে পারো। এখানে ভালো বলতে আল্লাহর কথায়, নবীর কথায় যেটা ভালো ওটা ভালো, আল্লাহ এবং রাসূলের কথায় যেটা খারাপ ওটা খারাপ। আল্লাহর পছন্দের জিনিসগুলোকে আমরা ভালো বলে মেনে নিতে পারছি না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বলুন, এই জীবন পরিবর্তন দরকার আছে না? এই পর্যন্ত যে কথা বলেছি, একটা বেফায়েস কথা বলেছি, একটা বেলাইনের কথা বলেছি, চলুন পরিবর্তন হয় না কেন একটু পর্যালোচনা দরকার আছে না? আছে না ইনশাআল্লাহ? কটা বাজে? চালাবো একটু নাকি? অসুবিধা হচ্ছে? বন্ধ করে দেবো? যদি বলেন দোয়া করেন দোয়া করে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ, আর একটু উঠে গেলে হবে না, চালাও বলে কিছুক্ষণ পরে উঠে গেলে হবে না। যাবো তো সবাই একসঙ্গে বাড়ি যাবো ইনশাআল্লাহ। আপনাদের পরিবেশের পরিবর্তন দরকার আছে। ওই যে ওটা ধরলে উঠে যায়, আজকে প্রয়োজনে গেটে দুজনকে দাঁড় করিয়ে দেবো। কে বলেন? আজকে গেটে দুজনকে একসঙ্গে, যদি কষ্ট হয় তো 10 মিনিটে শেষ করে দেবো, তাতেও রাজি আছি, কিন্তু একসঙ্গে সবাই যাবো একসঙ্গে। বলেন ইনশাআল্লাহ? দরকার আছে না নেই? এইসব কিছু কিছু এলাকার এমন পরিবেশ, দুজন ওটা ধরলে আস্তে আস্তে চলে গেল। আর যদি 10 মিনিট ভালো লাগে না, ভালো লাগে 10 মিনিট শুনবো, আরো 2 মিনিট কমিয়ে দেবো, কিন্তু একসঙ্গে এসে কি একসঙ্গে যাবো, দোয়া করে বাড়ি যাবো। বলেন ইনশাআল্লাহ। কারা দোয়া না করে চলে যাবেন হাত তোলেন তো দেখি। আমি একটু টেস্ট করে দেখবো না মেজাজ মস্তিষ্ক কোন দিকে আছে। কারা দোয়া না করে বাড়ি যাবেন একটু হাত তোলেন। চালাক, হ্যাঁ চালাক মানুষ। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। অনেকে আসলে মন ব্যাপার আলাদা, আবেগটা আলাদা, এটাও ভালো জিনিস। আসলে মানুষগুলোর ভিতরে আবেগটা বেশি। হয়তো উনি চাইছিলেন যে না আমি থেকে দোয়া করেই বাড়ি যাবো, এই আবেগটা হয়তো অন্যভাবে ব্যবহার হয়ে গেছে। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা বুঝতে পারছেন তো? আসলে পরিবর্তন হয় না কেন একটা কারণ তুলে ধরি, হবে কিভাবে ওটা দিয়ে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে আমার কওমের ভিতরে আল্লাহর আদেশ নিষেধ কেন বাস্তবায়ন হচ্ছে না? আজ আমরা আল্লাহর হুকুমগুলো কেন আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারছি না? এর অন্যতম কারণ হলো, একটা কারণ হলো আমরা মনুষ্য জাতি আজকে আমাদের জীবনের সফলতাটা কি ভুলে গেছি। দুনিয়ার মানুষের জীবনের মূল সফলতা হলো আল্লাহ পাকের
সন্তুষ্টি জীবন। মানুষ্য জাতির জীবনের সফলতা হলো জাহান্নাম থেকে বাঁচার উপযুক্ত জীবন তৈরি করা। মানুষ্য জাতির জীবনের সফলতা হলো আল্লাহ এবং রাসূলের কথা মতো জীবন তৈরি করা। এর বাইরে আপনি যাই করেন এটা মানুষের জীবনের সফলতা হতে পারে না। আজকে কেন মানুষ পরিবর্তন হচ্ছে না একটু হাতে কলম উপলব্ধি করানোর চেষ্টা করি। ও ভাইরা বাবাজিরা, একটা মানুষ আজকে দেখবেন যদি 5 তলা বাড়ি করতে পারে মনে করে ওটা আমার জীবনের সফলতা। 50 বিঘে যদি জমি কেনে মনে করে সম্পদ মানুষের জীবনের সফলতা নয়। মানুষের জীবনের সফলতার মাপকাঠি হলো আল্লাহর সন্তুষ্টির জীবন। অনেকে মনে করবেন হুজুর তাহলে কি ধনী মানুষের বিরুদ্ধে বলছে না, অর্থশালীর বিরুদ্ধে বলছেন করুন, এটা মানুষের জীবনের সফলতা নয়। পৃথিবীর বড় ডক্টর হলেও আল্লাহর আদেশ আর নিষেধ মানতে হবে। নবীর ভালোবাসা, নবীর আদর্শ জীবনে দরকার আছে। পৃথিবীর বড় রাজা বাদশা, পৃথিবীর সেরা ধনী হয়ে গেলেও আপনাকে নামাজ পড়তে হবে, আল্লাহ এবং রাসূলের কথা মতো জীবন যাপন করতে হবে, নচেত পৃথিবীর ধনী হয়েও কবরে আছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অর্থ বিরোধী ছিলেন না, যদিও তিনি গরিবী জীবন বেছে নিয়েছিলেন, কিন্তু তিনি গরিবী জীবন, ভোগ বিলাসের জীবন ত্যাগ করে গরিবী জীবন বেছে নেওয়ার একাধিক কারণ ছিল। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তার প্রিয় হাতে নিয়া রাসূলুল্লাহ আপনাকে দেখে বুঝতে পারছি ক্ষুধার্ত, আমি আয়েশা অনাহারে দিন কাটাচ্ছি, এই মুহূর্তে আপনাকে দেওয়ার মতো তেমন কোনো খাবার নেই। আম্মা জানের চোখ থেকে টপ টপ করে পানি ঝরতো। আল্লাহর নবী বলতেন, আয়েশা আমি যদি আল্লাহকে বলতাম কে স্বামী হিসাবে পেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আয়েশাকে বিশ্ব নবীর স্ত্রী হওয়ার সুযোগ দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল হয়ে এত দুঃখ কষ্ট যদি সহ্য করতে পারেন, আমি আপনার বিবি হওয়ার সুবাদে আপনার চাঁদ মুখের পানে তাকিয়ে সংসার অভাবটা আমিও সহ্য করে নিতে পারি। সম্মানিত ভাই, জীবন তৈরি করবে আমার আল্লাহ ধনীদের থেকে তাদের 500 বছর আগে আল্লাহ জান্নাত নসিব করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। গরিবদের জন্য বড় সান্ত্বনা, আল্লাহ চাইলে পৃথিবীর সমস্ত মানুষকে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক করে দিতে পারতেন। সম্মানিত ভাইরা, আল্লাহর খাজানায় মালের কম নেই, আল্লাহ কাউকে অভাব দিয়ে পরীক্ষা নিচ্ছেন। রাদিয়াল্লাহু আনহু আরেকজন হলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। তারা অর্থ সম্পদ থাকার পরেও তারা আল্লাহ সন্তুষ্টি জীবন অর্জন করেছিলেন। সম্মানিত ভাইরা, অবশ্যই অর্থের দরকার আছে। আজকে আপনাদের এই গ্রামে এই মাহফিল ইন্তেজাম করতে গিয়ে অসহায় মানুষটার চিকিৎসার জন্য আমি গরিবটাকে সাহায্য করতে না পারলে, আমার কওমের মানুষ, আমার গ্রামের মানুষ, আমার একটা ভাই যদি ধনী হয় তাদের যাকাতের টাকায় ওই মাটার চিকিৎসার ব্যবস্থা হবে কি হবে না? হবে না ইনশাআল্লাহ। মসজিদটা দেখলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করেছেন, কিছু কাজ বাকি আছে, আল্লাহ চায় তো ওটাও হয়ে যাবে। লঙ্ঘনে একটা লিমিট থাকে, থাকে না? এক বড় কাফের সে বলতে লাগলো আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদা। আল্লাহ বলে আমি তোকে রাজত্ব দিলাম, ক্ষমতা দিলাম, আর তোর সীমা লঙ্ঘন নাফরমানি এতটা লিমিট ক্রস হয়ে গেল। আল্লাহ তাকে পানিতে চুবিয়ে মেরে আজ শুকনো মাছের মতো করে আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। কত বড় নাদান আহমক বদতামিজ! সৃষ্টি আর স্রষ্টা কোনোদিন যুদ্ধ হতে পারে না। আল্লাহ বলে তুই আমার সঙ্গে যুদ্ধ করবি, বলছিস তোর ক্ষমতার বাড়াবাড়ি। আল্লাহ একটা ন্যাংরা মশা দিয়ে থেকে সাইজ করেছে না করিনি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি যাবে না। বোঝাতে চাইছিলাম মানুষের যাতে এই মদ খায় বা গাঁজা খায়, এখন খাচ্ছে না। আপনাদের দিকে গাঁজাটা মনে হয় চালু হয়নি, আমাদের 24 পরগনায় গাঁজার টিম তৈরি হয়ে গেছে পাড়ায় পাড়ায়, এদিকে নাই। আলহামদুলিল্লাহ, সব সাবধান থাকবেন অসৎ সঙ্গ ধরে ছেলেদের মিশতে। 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে পাবেন। আয়াতের সঙ্গে আপনারা পরিচিত, দিনের খেদমতে ব্যস্ত থাকেন তো আমার কথাগুলো বুঝতে পারবেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং আহল পরিবার বর্গকে বাঁচাও। দাদু যদি মনে করতো ওই পোতাটাকে সূরা ফাতিহা মুখস্থ করাতে পারতো, বাজারে যায় চকলেট ক্যাডবেরি লাড্ডু কিনে আনে, খাবার কিনে আনে, চিপসের প্যাকেট বুকে জড়িয়ে ধরতো, দাদু ভাই একবার সূরা ফাতিহা আমি পড়ছি, আমার সঙ্গে তুমি একবার পড়ো তো। হাতে গিফটটা দিত, উপহার দিত, মেজাজ হয়ে যেত। দাদুর সঙ্গে কলেমা মুখস্থ করলে, দাদুর সঙ্গে সূরা ফাতিহা মুখস্থ করলে দাদু আমার খাবার দেয়, হতো না? দাদু ভাই বলছে, দাদু ভাই খৈনির প্যাকেটটা জামার